প্রিয় দর্শক, এখন আমরা আছি মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের ২ নম্বর গেটে। কিছুক্ষণ আগে এখানে একটি সংঘর্ষের ঘটনা ঘটে। টিকিট না পেয়ে বিক্ষিপ্ত ভক্তরা কিন্তু এখানে ভাঙচুর চালায়। আহ, আজকে ফরচুনার বরিশাল ও দুর্বার রাজশাহীর ম্যাচ দিয়ে গতকালকে শুরু হয়েছে বিপিএল এর ম্যাচ। আজ আম, এখানে যারা খেলা দেখতে এসেছেন তারা অভিযোগ করছেন যে অনলাইনে যে টিকিট তারা কেটেছেন, সেই টিকিট অনলাইনে কাটার পরও সার্ভার ডাউন থাকার কারণে তারা ভিতরে ঢুকতে পারছেন না। এছাড়া বিভিন্ন ব্যাংকের যে শাখাগুলোতে টিকিট বিক্রির কথা, সেই শাখাগুলোতেও টিকিট পাওয়া যাচ্ছে না। এখানে সরজমিনে কিন্তু দেখা যাচ্ছে যে ব্ল্যাকে প্রচুর পরিমাণে টিকিট বিক্রি হচ্ছে। আপনাদের যদি দেখাই একটু, এখানে কিন্তু এই যে ২ নম্বর গেটে ব্যাপক ভাঙচুরের ঘটনা ঘটেছে। এখানে যে ২ নম্বর গেটটি, এই গেটটি কিন্তু ভাঙচুর করেছে বিক্ষুব্ধ ভক্তরা। এছাড়া এখানে যে ফেস্টুন গুলো ছিল, সেই ফেস্টুন গুলো কিন্তু আহ ভাঙচুর করা হয়েছে। আপনাদের যদি একটু দেখাই, এই যে এই ফেস্টুন গুলো কিন্তু বিক্ষুব্ধ ভক্তরা তারা ভাঙচুর করেছে। এখন আমরা আছি মিরপুর স্টেডিয়ামের ২ নম্বর গেটে। এখন পরিস্থিতি অনেকটাই শান্ত, পুলিশ মোতায়েন করা হয়েছে। অন্যান্য গেটগুলোতে আমরা সেনাবাহিনীর সদস্যদের উপস্থিতিও দেখছি। এখানে পুলিশ সাধারণ মানুষকে থাকতে দিচ্ছে না। এই যে গেটটি আমরা কিছুক্ষণ আগে দেখেছি, এই গেটটি উম, তাৎক্ষণিকভাবে ঝালাই দিয়ে এই গেটটি ঠিক করা হয়েছে। আমরা এখানে পুলিশ সদস্যদের উপস্থিতি দেখছি। এখানে কিন্তু সাধারণ মানুষ যারা আছেন তাদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে। আমরা এই ২ নম্বর গেট দিয়ে এমনিতেও সাধারণ মানুষকে প্রবেশ করতে দেওয়া হয় না। এখানে মূলত সরকার এবং যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, বিসিবির বিভিন্ন কর্মকর্তারা এই গেট দিয়ে প্রবেশ করে। অন্যান্য গেটে কিন্তু আমরা সাধারণ মানুষ ও দর্শকদের ব্যাপক উপস্থিতি আমরা দেখেছি। এখানে একদল প্রবেশ করার চেষ্টা করছে এই দরজা দিয়ে। আমরা যদি একটু আহ, দরজার অন্য দরজাগুলো আপনাদের একটু দেখাই। এই রাস্তাটি মিরপুর স্টেডিয়ামের যে আহ, ২ নম্বর এবং ৩ নম্বর গেট আছে, সেই গেটের সামনে যে রাস্তাটি আছে, সেই রাস্তাটি কিন্তু একেবারে আহ, গাড়ি আমরা টিকিট পাচ্ছি না, 1 ঘন্টা যাবত বাইরে ঘুরতেছি, কাউন্টার টিকিট নেই, কোথাও পাইতেছি না টিকিট, আমরা ব্ল্যাকে পাইতেছি না। না না, আমরা মানুষই পাই না, টিকিটই তো নাই। আমার কথা হলো না, আমার টিকিটের দরকার। ব্ল্যাক ব্ল্যাক আমরা কোনো কিছু বুঝি না, আমার টিকিটের দরকার, টিকিটের প্রয়োজন। আমরা
অনলাইনে করছি, অনলাইনে 0-0, অনলাইনে পাওয়া যায় না। কোর্টে আসে না তো আমরা কিভাবে টিকিট বলেন? যে বেরোজের কোর্টটা আছে না, কোর্টটা আসে না তো কিভাবে টিকিটটাকে আমরা ইয়ে করবো কিনবো বলেন? বলতে পারি না ভাই, প্রায় 2 ঘন্টা ধরে সময় দিয়ে ঘুরতেছি টিকিটের জন্য। বরিশালের ভাই, বরিশালের, হ্যাঁ। সাকিব খান, ঢাকা ঢাকা, একমাত্র সাকিব খানের জন্য আমরা খেলা দেখতে আসছি। সাকিব খান টিম নিচ্ছে তো, এই জন্য আমরা টিকিট না পাইলে আমরা খুঁজতাছি টিকিট, দেখি কখন পাই, তখন আমরা খেলা দেখে যাবো। আমরা বাইরে থেকে দেখি। না, তখন আমরা এখানে ছিলাম না। একটু এখানে এখানে আমরা কথা বলছিলাম খেলা দেখতে আসা কিছু মানুষের সাথে। তারা জানাচ্ছিলেন যে তারা টিকিট পাচ্ছেন না। অনেকদিন পরে কিন্তু বিপিএল এর আয়োজন জমকালো অনুষ্ঠানের পর কিন্তু এই বিপিএল এর শুভ উদ্বোধন হয়েছিল। সেই বিপিএল এর আজকে সেই বিপিএল এর আজকে উদ্বোধনী ম্যাচ আজকে উদ্বোধনী ম্যাচ বরিশাল এবং রাজশাহীর ম্যাচের মধ্য দিয়ে কিন্তু বিপিএল এর আজকে পর্দা উঠবে। আজকে খেলার শুরু হবে। আমরা দেখছি এখানে টিকিটের জন্য টানাটানি চলছে। ব্ল্যাকে টিকিট বিক্রি করতেছে, দেখতেছেন আপনারা এখানে ব্ল্যাকে টিকিটের জন্য হাহাকার। দেখেন ব্ল্যাকে টিকিট, কিন্তু অনলাইনে মানুষ টিকিট পাচ্ছে না। আচ্ছা, এখানে একজন ভাই যিনি এখানে আহ, পান পান সিগারেট নিয়ে বিক্রি করছেন, তিনি এখানে জানালেন যে ব্ল্যাকে টিকিট বিক্রি হচ্ছে। আমরা কিন্তু এখানে যেমন ব্ল্যাকে টিকিট বিক্রি হতে দেখছি, তেমন কিন্তু সাধারণ যারা খেলা দেখতে এসেছেন তাদের মধ্যে আমরা বিপুল টিকিটের জন্য বিশাল যে টিকিটের বিশাল চাহিদা দেখছি আমরা এখানে। আমরা এখন আছি মিরপুর স্টেডিয়ামের 3 নম্বর গেটে। কিছুক্ষণ আগে 2 নম্বর গেটে আমরা ছিলাম। 2 নম্বর গেটে কিন্তু একটি মারামারির ঘটনা ঘটেছিল। টিকিট না পেয়ে বিক্ষিপ্ত ভক্তরা যারা খেলা দেখতে এসেছেন তারা কিন্তু এখানে সংঘর্ষে জড়ায়। সংঘর্ষে 2 নম্বর গেট, যেটি মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়াম, মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের যে 2 নম্বর গেট, সেই 2 নম্বর গেটটি কিন্তু তারা ভেঙে ফেলে। এছাড়া আমরা দেখাচ্ছিলাম কিন্তু আপনাদের যে 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 এই যে সাজসজ্জার যে ব্যানার ফেস্টুন গুলো ছিল সেগুলো কিন্তু তারা ছিঁড়ে ফেলেছে। আমরা এখানে একটি জটলা দেখছি। এখানে কিন্তু আমরা দূর থেকে আপনাদের দেখাচ্ছি, এখানে কিন্তু একটি বড় জটলা তৈরি হয়েছে। এখানে ব্ল্যাকে টিকিট বিক্রি হচ্ছে, অবৈধভাবে টিকিট বিক্রি হচ্ছে। আমরা একজনকে দেখছি, তার পকেটে অনেকগুলো টিকিট এখানে আছে। আমি যেতে তো আপনি অন্য হুম হুম। আমরা একটু সামনের দিকে যদি এগোই, এগিয়ে অন্যান্য দরজাগুলো যদি আপনাদের দেখাই একটু। আপনারা আমাদের সাথে সরাসরি যুক্ত হয়েছেন নন্দন টিভিতে। নন্দন টিভিতে আমরা আছি এখন মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে কিছুক্ষণের মধ্যেই শুরু হচ্ছে বরিশাল
কিছুক্ষণের মধ্যে শুরু হবে এই বিপিএল এর এবারের আসরের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে বরিশাল এবং রাজশাহী। যেহেতু উদ্বোধনী ম্যাচ, এমনি ক্রিকেট ভক্ত যারা আছেন তাদের মধ্যে এই ম্যাচ উপলক্ষে বিশেষ আকর্ষণ কাজ করে। তার উপর এখানে অভিযোগ আছে যে টিকিট পাওয়া যাচ্ছে না, সেই টিকিট না, এছাড়া অনলাইনে যে টিকিট আমাদের এখানে জানাচ্ছিলেন, আপনারা দেখছিলেন যে যারা খেলা দেখতে এসেছেন তারা এখানে জানাচ্ছিলেন যে তারা অনলাইনে অনেক চেষ্টা করেও টিকিট পাননি। আমরা কিন্তু বেশ প্রকাশ্যেই দেখছি এখানে অবৈধভাবে ব্ল্যাকে টিকিট বিক্রি হচ্ছে। খেলা দেখার জন্য ভক্তরা যারা বিক্রি করছেন তাদের পেছনে পেছনে ঘুরছে, কিন্তু টিকিট কিন্তু পাচ্ছে না। আমরা আপনাদের এখানে নিয়ে এসেছি এখন মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে। দুঃখিত দর্শক, আমরা আছি এখন মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। এখানে যে 4 নাম্বার গেট, যেটি আমরা এখন এই 4 নাম্বার গেটে আছি। এখানে আমরা দেখছি যে দরজা বন্ধ। এখানেও খুব সম্ভবত কিছুক্ষণ আগে একটি সংঘর্ষের ঘটনা ঘটেছে। আমরা এখানে যে ভেতরে ঢোকার যে শাটার, সেই শাটারটি কিন্তু ভাঙা দেখছি। বলেন ভাই, বলেন। জি ভাই, অনলাইন থেকে ভাই কিনছিল, 5টা নিচে, তো একটু বেশি লাগছিল, 200 টাকা বেশি লাগছিল আর কি। এই বিষয়ে আসলে অনেকে আছে যে টিকিট নিতে এসে অনেকগুলা নিয়ে যায় তারা নিজেরা বেচার জন্য, তো এই জিনিসটার জন্য যারা নতুন আসে তারা পায় না সেই টিকিটগুলা। হ্যাঁ, এটা টুকটাক চোখে পড়তেছে। ঢাকা। এখানে আমরা কথা বলছিলাম, যেমন আমাদের জানাচ্ছিলেন উনি যে এখানে টিকিটের যদিও তারা অনলাইনে টিকিট কেটে টিকিট পেয়েছে, কিন্তু টিকিটের সংকট যেমন আছে, ব্ল্যাকেও তেমন বিক্রি হচ্ছে। তো এই ছিল আমার কাছে মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম থেকে সর্বশেষ। আপনাদের সাথে পরবর্তীতে আবার যুক্ত হব। ধন্যবাদ।